আমি শান্তনু, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আমি ঘুরতে ভালোবাসি, আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি। আমি যেহেতু চাকরির সূত্রে গ্যাংটকে থাকি, আমার এখানে ডিসেম্বর মাসে লম্বা ছুটি পাওয়া যায়। তাই সেই ছুটিটাকে কাজে লাগাবার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম কোথাও একটা জায়গায় যেতে হবে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে পাবো। এমন একটা জায়গা যে জায়গাটা সবার কাছে খুবই প্রিয়। জায়গাটা হলো নান আদার দ্যান সান্দাকফু। সবাই জার্নি করে শিলিগুড়ি থেকে, বাট আমার জার্নিটা হতে চলেছে গ্যাংটক থেকে। আমার এই জার্নিটা শুধু সান্দাকফুতে সীমাবদ্ধ নয়, আমরা যাব সান্দাকফু থেকে ফালুট ট্রেকিং করে। ওখান থেকে আমরা আবার ট্রেক করা শুরু করব সামানদেনের উদ্দেশ্যে, দেন ব্যাক টু গ্যাংটক। আপনারা এইরকম যদি কোনো ট্যুর প্ল্যান করেন তাহলে এই সান্দাকফু সিরিজটা খুব হেল্প করবে আপনাদের। এই ভিডিওর থ্রুতে আপনাদেরকে আমি জানাবো কেমনভাবে আমি পৌঁছেছিলাম সান্দাকফু, কত কি খরচা পড়েছিল, কোথায় থেকেছিলাম, আমরা কোনো গাইড নিয়েছিলাম কিনা, সব কিছু ডিটেলস এই ভিডিওর থ্রুতে আমি শেয়ার করব। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আমার জার্নি গ্যাংটক থেকে মানেভঞ্জাং। চলুন তাহলে শুরু করা যাক, লেটস গো। গুড মর্নিং, আমি শান্তনু, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 28 ডিসেম্বর 2024। আর আপনারা ভাবছেন আমি এত সকাল সকাল কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা যেটা দেখতে, আর আজকে বেরিয়েছি, আমার ফিরতে 3-4 দিন লাগবে সেই জায়গাটায় গিয়ে ঘুরে পৌঁছাতে আবার গ্যাংটকে। আমি গ্যাংটক থেকে জার্নি শুরু করেছি, আমি যেখানে থাকি বাজরা, ওখান থেকে। তো আমি এখন যাচ্ছি দেওরালি বাজার ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে শিলিগুড়ি দার্জিলিংয়ের গাড়ি ছাড়ে। তো আশা করি এবার একটু আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি একটা খুবই সুন্দর জায়গাটা হচ্ছে নান আদার দ্যান সান্দাকফু, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। তো আমি ওখানে যাচ্ছি সান্দাকফু। আমি দার্জিলিংয়ে যাচ্ছি অ্যাট ফার্স্ট, দার্জিলিং থেকে মানেভঞ্জাং হয়ে এক রাত মানেভঞ্জাংয়ে স্টে করব। নেক্সট দিন আমরা ল্যান্ড রোভারে করে যাব সান্দাকফু। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আমি জার্নি তো স্টার্ট করলাম গ্যাংটক থেকে, এখন আমি ট্যাক্সিতেই আছি, এই যে দাজুর গাড়িতে যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি দেওরালি বাজার ট্যাক্সি স্ট্যান্ড শিলিগুড়ি, ওখান থেকে আমাদের শেয়ার গাড়ি করে আমরা যাব দার্জিলিং। আর দার্জিলিংয়ে পৌঁছানোর পরে তারপরে আমরা মানেভঞ্জাংয়ে যাব। তো মানেভঞ্জাং যাওয়ার জন্য আইদার শেয়ার গাড়ি করব, না হলে আমরা রিজার্ভে যাব। তো দেখতে থাকুন আমার এই পুরো জার্নিটা, অনেক কিছু অ্যাডভেঞ্চার হতে চলেছে, কন্টিনিউ করুন। আর আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনুকে আপনারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ। এই আমরা পৌঁছে গিয়েছি দেওরালি বাজার ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে শিলিগুড়ি দার্জিলিংয়ের গাড়িগুলো ছাড়ে। এখন 8টা বেজেছে, তো মোটামুটি 8:15-20 নাগাদ গাড়ি ছেড়ে দেবে দার্জিলিংয়ের জন্য। আমাদের মোটামুটি টিকিট যে প্রাইস লাগছে শেয়ারিং দার্জিলিং যাওয়ার জন্য 500 টাকা, 500-এ আমরা দার্জিলিংয়ে আগে পৌঁছাই, তারপরে মানেভঞ্জাংয়ের জন্য দেখছি কী করা যায়। সিমডামের কাছাকাছি চলে এলাম গাড়িতে করে। এই হচ্ছে গাড়ি, এই সাওয়ারি গাড়ি করে যাচ্ছি আমরা, এটাকে সাওয়ারি মহিন্দ্রার। তো এতে করে আমরা যাচ্ছি দার্জিলিং। আমরা মধ্যেখানে বসেছি, মিডিলে 4 জন। আমরা প্রায় তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি, তিস্তা বাজার একদম কাছে। তো এখান থেকে আমরা তিস্তা বাজার যে ব্রিজটা, ওটা ক্রস করে আমরা কিছুটা শিলিগুড়ির রাস্তার দিকে যাব, তারপরে লেফট টার্ন নিয়ে আমরা যাব দার্জিলিংয়ে। এই হচ্ছে তিস্তা বাজার ব্রিজ।
যেখান দিয়ে বললাম যে বাঁ দিকে টার্ন নিতে হবে, সেই জায়গায় এসে গেছি। এই যে এই রাস্তাটা বর্ষাকালে এমন অবস্থা হয়, 1 হাঁটুর উপরে জল থাকে। এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে এখন যাচ্ছে, আর এই রাস্তাটাই দার্জিলিং যায়। গ্যাংটক থেকে যারা দার্জিলিং যায় এই রাস্তা দিয়েই যায়। আমরা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এইসব বাড়িগুলো যেগুলো দেখছেন ভাঙছে, এগুলো অ্যাকচুয়ালি এখানে যে ফ্লাড হয়েছিল যখন এবছর বর্ষাকালে, মানে এই যে তিস্তার জল এই বাড়িগুলোর ভিতরে ঢুকে গেছিলো, এতটাই জল ওপরে উঠেছিল, তো সেই বাড়িগুলো ভাঙছে এখন। এখন আমরা দার্জিলিংয়ের আঁকা বাঁকা পথ দিয়ে এবারে যাবো দার্জিলিংয়ের দিকে। এবারে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা এত বেশ স্টিপ, এত টার্নিং দেখাচ্ছি। পৌঁছানোর আগে আমরা প্রথমে পৌঁছাবো জোড়বাংলো। আর জোড়বাংলো আমি এখন যেখানে আছি এখান থেকে ডিস্টেন্স হলো 20 কিলোমিটার। তাহলে জোড়বাংলো পৌঁছাবো, তারপরে ঘুম, আর ঘুমে আমরা নামবো মানেভঞ্জনের গাড়ি ধরার জন্য। এই গাড়িটা করে আমরা যাচ্ছি দার্জিলিং গ্যাংটক থেকে। এটা এসকে গাড়ি, মানে সিকিমের গাড়ি। এটা আবার ব্যাক করবে সিকিম, মানে গ্যাংটক। আর এখন দাঁড়িয়েছে এই জায়গাটা, এখানে আমরা কিছু খাবো, খেয়ে আমরা আবার রওনা দেব দার্জিলিংয়ের দিকে। আমরা পেসকের টি এস্টেট আছে না, ওখান থেকে কিছুটা ওপরে চলে এসেছি। এখানে সব রেস্টুরেন্টগুলো আছে, তো এখানে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পরে যখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, ঢুকে যে ভিউটা দেখলাম এখান থেকে আপনাদেরকেও দেখাই। আমাদের সান্দাকফু যাওয়ার দরকারই নেই, দেখছি এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সুপার ভিউ, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পেসক থেকে। ঠিক পেসক টি এস্টেট আছে, চা বাগানগুলো তার থেকে কিছুটা ওপরে। ওই যে সামনের লোকালিটিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নামচি, আর একদম টপে একটা মূর্তি দেখা যাচ্ছে, স্ট্যাচু, ওটা হচ্ছে ভগবান মহাদেবের মূর্তি। এখান থেকে দেখা যাচ্ছে চারধাম, ওখান থেকে দেখা যাচ্ছে। ঠিক তার ওপরেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও আচ্ছা, ওই দিকটা হচ্ছে সান্দুকচি। এই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, রুটি আছে, আলু ভাজা, ডাল আর অমলেট নিয়ে নেওয়া হয়েছে। আমরা পেসকের যে রেস্টুরেন্টে দাঁড়ালাম ওখানে খেয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন লামাহাটা, এটা একটা টুরিস্ট স্পট, দার্জিলিংয়ে যাওয়ার পথেই পড়ে, তো তার পাশ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি।
এই জায়গাটা হচ্ছে লামাহাটা। এটা একটা ছোট্ট ট্রেল আছে, হাইকিং আছে, ছোটোখাটো হাইকিং। এখানেও থাকার জায়গা আছে। লাইন পড়ে গেছে। লামাহাটা আপনারা অনেকেই তাকদা যান, তাকদা যেখান দিয়ে যাবেন তাকদা, সেই জায়গাটা আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। তো জায়গাটার নাম হচ্ছে 6 মাইল, 6 মাইল বলে। তো ওখান দিয়েই তাকদার জন্য যেতে পারবেন। আর যদি মংপুও যেতে চান তাকদা হয়েই যেতে পারবেন। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টার্নিংটা দেখছেন, এই রাস্তাটা যাচ্ছে তাকদার দিকে। আমরা সোজা যাবো জোড়বাংলো হয়ে ঘুমের দিকে। এই 6 মাইল থেকে যে রাস্তাটা তাকদার দিকে যাচ্ছে, যেখানটা টার্নিং দেখালাম, ওখান থেকে জোড়বাংলোর ডিস্ট্যান্স 9 কিলোমিটার। তো আমাদের আরও 9 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছাতে হবে জোড়বাংলো, তারপরে ঘুম। আমরা জোড়বাংলো প্রায় পৌঁছে গিয়েছি। এই যে জোড়বাংলো পৌঁছেই গেলাম। জোড়বাংলো, এখন জোড়বাংলোর ওপর দিয়ে যাচ্ছি। আমরা ঘুমের দিকে যাচ্ছি। ঘুম। মিরিক যদি যেতে চান তাহলে বাঁ দিকের রাস্তা, আর দার্জিলিং যেতে চাইলে ডান দিকের রাস্তা। এখান থেকে 8 কিলোমিটার। এই যে ঘুম স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমি পৌঁছে গিয়েছি ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। এখানে দেখতে পাচ্ছেন ঘুম রেলওয়ে স্টেশন। আর এই ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেন। তো আমরা এখন রাইট নাও ঘুমে আছি। এখান থেকে আমরা এখন যাব মানেভঞ্জন সুকিয়া পোখরি হয়ে। তো আমরা এবারে শেয়ারিং গাড়ি দেখছি, শেয়ারিং গাড়ি যদি পেয়ে যাই শেয়ারিং গাড়িতেই চলে যাব মানেভঞ্জন। এটা হলো টিকিট কাউন্টার। আমরা বেরিয়ে পড়লাম ঘুম থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে। এখান থেকে 1 ঘন্টা লাগবে ঘুম থেকে। গাড়ি ধরে নিলাম একটা, রিজার্ভেই যাচ্ছি সুকিয়া পোখরি হয়ে মানেভঞ্জন। এই যে সব বসে গেছে, মিস্টার শ্রীরাম দাজু, শীতল আর সিদ্ধান্ত। এখান থেকে সুকিয়া পোখরি হচ্ছে 12 কিলোমিটার, আর সুকিয়া পোখরি থেকে মানেভঞ্জন হচ্ছে 8 কিলোমিটার, টোটাল 20 কিলোমিটার।
আমরা লেপচা জগতের ওপর দিয়ে যাচ্ছি, সুখিয়া পুকুরি এখান থেকে 4 কিলোমিটার দূরে। এখন আমরা একটা টুরিস্ট স্পটের ওপর দিয়ে যাচ্ছি, একটা এখানে ফরেস্ট আছে তার ওপর দিয়ে যাচ্ছি। এই যে দেখার জায়গা, সব পাইন গাছ আছে, ওই লামাহাটার মতো, লামাহাটা যেরকম ওরকমের কিছুটা। আমরা এখন পৌঁছে গেলাম সুখিয়া পুকুরি রিচ করছি। এখন সুখিয়া পুকুরি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 8 কিলোমিটার মানেভাঞ্জাং। এই যে মানেভাঞ্জাং যাচ্ছি। যদি আমরা লেফট টার্ন নিতাম তাহলে আমরা মিরিক চলে যেতাম, কিন্তু আমরা যাচ্ছি রাইট টার্ন নিয়ে মানেভাঞ্জাং। শুরু হয়ে গেল জার্নি। আমরা এখন একটু বেরিয়ে পড়লাম, মানেভাঞ্জাং যে জায়গাটা আছে ওখান থেকে একটু আগে যাচ্ছি, ওখানে নেপাল বর্ডার একটু আগিয়ে গেলে। তো ওখানে গিয়ে আমরা একটুখানি নেপালে যাব, নেপালে কি কি পাওয়া যায় দেখব, তারপরে আবার আমরা ব্যাক করে আমাদের হোমস্টেতে আসবো। তারপরে এসে হোমস্টেটা দেখাবো কেমন। আমরা যে হোমস্টেটায় উঠেছি, হোমস্টের নাম হচ্ছে অজয় হোমস্টে, একদম কাছেই। এই যে পিছন থেকে দেখা যাচ্ছে বিল্ডিংটা, সাদা রঙের বিল্ডিং। ওয়েলকাম টু নেপাল। আমরা নেপাল বর্ডারের কাছাকাছি চলে এসেছি। ইউ আর ওয়েলকাম টু নেপাল, নেপাল মা তপাইলাই স্বাগত। এই উপরওয়ালা রোড, আমরা ওপরের রোডে দিয়ে যাবো সান্দাকফুর দিকে। এটা হচ্ছে নেপাল। ওফ, নেপালে ঢুকে গেলাম। নেপালে ঢুকে একটু নেপাল এক্সপ্লোর করে নিই। দামি দামি। शीतल और सिद्धांत आगे चल रहा है। শীতল আর সিদ্ধান্ত সামনে দুজন যাচ্ছে, আর এই যে আমাদের মিস্টার শ্রীরাম ছেত্রী মেরো অগাড়ি। এখন নেপালে ঘুরছি, একটু ভাবা যায় নেপালে ঢুকে গেছি। নেপালের বাজার, নেপালের সব কিছু। এটা হচ্ছে নেপালের একটা দোকানে ঢুকলাম। নেপালে গ্রসারি শপের ভিতরে অ্যালকোহল পাওয়া যায়। এই যে আমরা যেখানে এসেছিলাম, নেপালের যে রেস্টুরেন্টে বসে আছি, এই বিড়ালটা এতটা ভালো যে নিজেই কোলে উঠে বসে পড়লো। আমি এখন আছি নেপালে রাজেন শেরপার দোকানে। এটা হচ্ছে মানেভাঞ্জাং বর্ডারের একদম কাছেই। আমরা মানেভাঞ্জাং বর্ডার থেকে একটু আগিয়ে এসে এই দোকানে ঢুকলাম। তো এখানে দেখলাম দিদি এখানে প্রিপেয়ার করছে বাটার। এই বাটারগুলো হচ্ছে দেখুন প্রিপেয়ার করছে কি সুন্দর। এইগুলো বাটার অ্যাকচুয়ালি, এগুলোকে গলিয়ে ঘি তৈরি হবে। তো এরকমভাবে এখানে সেল হয়। তো এই দেখছেন এখানে পুরো এক প্যাকেট, বড় প্যাকেট পুরো বাটার সাজিয়ে রাখা আছে। এইখানে ওজন করা হচ্ছে। আর এই যে ছোট ছোট প্যাকেটগুলো দেখছেন, এগুলো 1 কেজি করে। এগুলো 1 কেজি করে, দাম হচ্ছে 460 টাকা। আপনারাও আসলে এখানে যদি মানেভাঞ্জাং আসেন সান্দাকফু ঘোরার জন্য, আপনারা নেপালে চলে আসুন। নেপালে এসে এরকমভাবেই আপনারা বাটার পেয়ে যাবেন, ফ্রেশ বাটার। আপনারা অনেকেই অর্গ্যানিক ঘি খুঁজছেন, তো এটা হচ্ছে অর্গ্যানিক ঘি। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম নেপালে, আর এই দোকানে আমরা ঢুকি। এই দোকানে আমরা ঢুকে এই প্রিপারেশনটা দেখি। এই হচ্ছে দোকান। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, আগের যে রাস্তাটা দেখছেন ওই দিকটাই হচ্ছে মানেভাঞ্জাংয়ের বর্ডার। এদিকটা নেপাল, ওই দিকটা ইন্ডিয়া। তো আমি এখন আছি এই রাজেন শেরপার দোকানের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, মানে আপনারা যদি এসে এখানে যদি থাকতে চান, নেপালে থাকতে চান, তো এখানেও থাকতে পারেন। এটা একটা হোমস্টেও আছে, কাম এটা রেস্টুরেন্ট, কাম গ্রসারি শপ। এখানে সব জিনিসই পেয়ে যাবেন, এমনকি আপনারা অ্যালকোহলও পেয়ে যাবেন। আমি এখান থেকে বাটার নিলাম। বাটার খুবই দেখে এত সুন্দর লাগলো, একদম পরিষ্কার বাটার। তো এই যে এইদিকে রাস্তা চলে যাচ্ছে নেপালের দিকে। ও পশুপতি ওই দিক দিয়ে আচ্ছা ফিকালে, আচ্ছা এই রাস্তাটা পশুপতি ফিকাল এইসব জায়গা যাচ্ছে। এই যে নিচের দিকে রাস্তা নেমে যাচ্ছে। তো আপনারা যদি আসতে চান এখানে এসে আপনারা বাটার কিনতে পারেন। আমি দেখালাম ভিডিওতে, আমি 1 কেজি নিয়ে নিয়েছি। তো একদম অর্গানিক বাটার, আমি টেস্ট করব বাড়িতে গিয়ে। তো এখন আমি ব্যাক করি আবার ইন্ডিয়াতে। আমাদের আবার কালকে যাওয়া আছে সান্দাকফু, তো তার প্রিপারেশন করি। চলুন তাহলে। আর আমি রাজেনজিকে थैंक यू जानिए আমি বিদায় নিচ্ছি। এই যে राजन जी, थैंक यू राजन जी, बहुत अच्छा लगा आपका सब देखा। आपका बाटर भी कितना सुंदर आप प्रिपेयर कर रहे हैं वो भी देखा।
और आपका ये यहाँ पे अगर बुकिंग करना चाहते हैं, कोई आपका होम स्टे में रहना चाहते हैं, उसका कांटेक्ट नंबर आप दे सकते हैं? जो एयरटेल का नंबर है वो दीजिए। 738 ओके 44 ओके 31 ओके 539 539 ओके ओके, और एक बार रिपीट कर दीजिए। 738 ओके 44 ओके 31 ওকে 539 ওকে। তো ইনকা কন্ট্যাক্ট নাম্বার, এনার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে, এনার এয়ারটেল নাম্বার, নেপালে হলেও এয়ারটেলের নেটওয়ার্ক লাগে, তো আপনি এনাকে কন্ট্যাক্ট করে এই যে হোমস্টেতে থাকতে পারেন, একদম ঘরের মতন খাওয়া দাওয়া পাবেন। আমি এখন এই রাজেনজি যে হোমস্টে ওটা আমি দেখাচ্ছি, দেখুন হোমস্টেটা। ওয়াও, সুন্দর বসার জায়গা আছে এখানে। এই হচ্ছে বেড, কিং সাইজ বেড। এখানেও আপনারা থাকতে পারেন যদি মনে করেন যে আপনারা সান্দাকফু যেতে চান, আপনারা মানেভাঞ্জংয়ে আসবেন, তো মানেভাঞ্জংয়ে নেপালের দিকে এই রাজেনজির হোমস্টেটাতেও আপনারা থাকতে পারেন। আমার বেশ ভালো লাগলো ওনার হোমস্টেটা। এই আর একটা রুম, এখানে মোটামুটি 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। বাহ, এই রুম থেকে আপনাদের একটা ভিউ দেখাই, দেখুন। ওয়াও, খুবই সুন্দর ভিউ। এরকম একটা ভিউ পাবেন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে রুম থেকেই। তো দেখুন নিচে চাষবাস হচ্ছে। এই হচ্ছে এই হোমস্টের ওয়াশরুম। দেখুন ওয়াশরুমের সব রকম অ্যামিনিটিস দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার ফেসিলিটিও আছে। तो यही होच्छे वॉशरूम ये होमस्टे राजेंजीर। अच्छा, ये होमस्टे में आपका जो रूम मैंने देखा, इसमें टैरिफ क्या क्या है? मतलब अगर टूरिस्ट आने का प्लान कर रहे हैं, यहाँ पे रुकने का प्लान कर रहे हैं, तो यहाँ पे टैरिफ आप क्या चार्ज करते हैं टूरिस्ट के लिए? 1300 डिनर, ओके ब्रेकफास्ट, ओके, डिनर ब्रेकफास्ट, मतलब डिनर ब्रेकफास्ट मिला के आप 1300 पर हेड के हिसाब से चार्ज करते हैं। ठीक है, इसमें कितना फैमिली रह सकता है? हाउ मेनी पीपल? 8%। ओके, 8% यहाँ पे एकोमोडेशन हो जाएगा। ठीक है, एक 8% का मतलब 8 आदमी का, मतलब हाँ, मतलब आपका 8 জনের অ্যাকোমোডেশন এই হোমস্টেতে হয়ে যাবে। আপনারা যদি কোনো ফ্যামিলি আসেন এই হোমস্টেতে থাকতে চান, তাহলে ডিনার এবং ব্রেকফাস্ট মিলিয়ে 1300 টাকা পার হেড পড়বে। এখানে যদি আপনারা থাকতে চান সেটাও করতে পারেন, সেই অ্যারেंजमेंटও করতে পারেন। और एक बताइए राजेन जी, ये जो होम स्टे में रह के आप सांदाकफू का ट्रेक ऑर्गेनाइज कर सकते हैं? वो भी सकता है, वो भी हो जाएगा ना? हाँ। ठीक है, यहाँ पे जो लैंड रोवर में अगर जाना चाहते हैं सांदाकफू, नेपाल का जितना भी टूरिस्ट पॉइंट है, ओके, वो भी हो सकता है। अच्छा, वो भी हो सकता है, गाड़ी अवेलेबल है, गाड़ी अवेलेबल है। अच्छा सुबह। अच्छा, तो अच्छा लगा आपसे बात करके। आपका होम स्टे बहुत ही सुंदर है और अच्छा लगा। राजेन जी को कांटेक्ट करने के लिए राजेन जी ने जो नंबर बताया उस नंबर में कॉल कीजिए। थैंक यू सो मच। थैंक यू। এই হচ্ছে আমাদের হোমস্টে, অজয় হোমস্টে, যেখানে আমরা থাকবো রাত্রে। এই হোমস্টে এটা হচ্ছে মানেভাঞ্জাং যে বর্ডার ইন্ডিয়া নেপাল একদম কাছেই। এই যে ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, लैंड रोवर गाड़ी आसे एकदम 1957 मॉडल का, 1957 মডেল। দাজু বন্ধে ছ 1954 को 1954 कति वटा छ यता यहाँ ल्यान्ड रोभर? 30 वटा जस्तो छ अहिले। 30 वटा छ? पहिले त 50-60 वटा थियो, सब लगिसक्यो बाहिर। ও তার মানে 20 এখানে 50 30টার মতো ল্যান্ড রোভার গাড়ি আছে। अंकल বলুস না, अंकल बोलो। चैनल का नाम क्या है? চ্যানেল কা নাম এক্সপ্লোরার শান্তনু। এই হচ্ছে আমাদের রুম, একটা দুটো তিনটে চারটে বেড আছে, ঠিক আছে, আর এই সাইডে আর একটা বেড। তো এই হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা থাকবো। আমরা প্যাকেজে যাচ্ছি, তো আমাদের যে প্যাকেজটা আমি যার থ্রুতে করেছি প্রকাশজি হচ্ছে আমাদের গাইড, তো ওনার থ্রুতেই আমরা যাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে থাকা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে মানেভাঞ্জাং এই হোমস্টেতে থাকা, তারপরের দিন ল্যান্ড রোভারে করে যাওয়া সান্দাকফু, সেখানে থাকা, ল্যান্ড রোভারে করে সান্দাকফু পৌঁছানোর পরে রাত্রে থেকে তারপরের দিন আমরা যাব ফালুট, আমরা নেপালের ফালুটে থাকবো, তো ওখানে হোমস্টেতে থাকা। দেন নেক্সট দিন আমরা চলে যাব আবার ট্রেক করে আমরা চলে যাব
সামানদেমে আমরা এক নাইট হল্ট করে দেন আমরা ব্যাক করবো গ্যাংটক। এই হচ্ছে আমাদের এই ট্যুরের ডিটেলস, কত টাকা খরচা পড়ছে পার হেড সব কিছু আমি বলে দেবো। আপনারা যদি এখান থেকে ল্যান্ড রোভারে করে যেতে চান সান্দাকফু বা ফালুট বা থাকুম বা গৈরিবাস বা টংলু বা তুমলিং এই সমস্ত জায়গায় যেতে গেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন রেড চার্টটা দেওয়া আছে। এটা হচ্ছে 1 জানুয়ারি 2023 থেকে এই রেড চার্টটা চলছে। তো এই রেড চার্টে দেখতেই পাচ্ছেন টোটাল ডিটেলস দেওয়া আছে, ড্রপ, আপ অ্যান্ড ডাউন, ওয়ান নাইট হল্ট। তো টোটাল ডিটেলস সেই হিসাবে আপনারা প্ল্যান করুন। এটা হচ্ছে ল্যান্ড রোভার ফেয়ার রেড চার্ট, মানেভাঞ্জাং, দার্জিলিং, সিঙ্গালীলা ল্যান্ড রোভার্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই হচ্ছে আমার রাত্রের ডিনার। রাইস আছে, বাটার আছে, এখানে চিকেন আছে, এখানে ডাল আছে, এখানে সবজি একটা মিক্সড ভেজ, আর এখানে একটা ডল্লে দিয়ে চাটনি, পেঁয়াজ, লঙ্কা। সব আমরা খেতে বসে গেছি। পাঁপড় আছে, এই যে পাঁপড়। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতে রাত্রের খাওয়া দাওয়ার বেশ সুন্দর। আমি এই খেলাম, ডাল খেলাম। ডালটা হচ্ছে নেপালের কালো ডাল। তো ডালে ঘি দিয়ে খেলাম, যে বাটারটা কিনেছিলাম ওটা দিয়ে। আর এই যে চিকেন খাচ্ছি, চিকেনটা বেশ ভালোই বানিয়েছে, সাথে পাঁপড় আছে। তো খাওয়া দাওয়া বেশ ভালো। এছাড়া মিক্স সবজি ছিল, মিক্স সবজি দিয়ে খেলাম। তো খাওয়া দাওয়া আমার ভালোই লেগেছে এই হোমস্টেতে। আপনারাও এখানে এসে থেকে ভালোই খাওয়া দাওয়া করতে পারবেন। তাহলে আমি খেয়ে নিই, বাই বাই।